প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে আবারও দেশের মাটিতে এক পরিবারের নতুন অধ্যায় শুরু। ইতি হচ্ছে দীর্ঘ অপেক্ষার। প্রতীক্ষার প্রহর শেষে বাবার হাত ধরে দেশে ফিরছেন তারেক রহমান কন্যা জাইমা রহমান। বিদেশের মাটিতে বেড়ে উঠলেও দাদা দাদি এবং বাবার মতোই ভালোবাসেন দেশকে। ৮,০০০ কিলোমিটার দূর থেকে দেশের রাজনৈতিক বাস্তবতা, জনমানুষের আন্দোলন ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টাই যেন স্পষ্ট হয়ে উঠেছে তার লেখনীতে, তার কণ্ঠে। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ১৭ বছরের নির্বাসন, সময়ের এই দীর্ঘ পথে হারিয়ে যায়নি স্মৃতি, মুছে যায়নি শেকড়ের টান। সেই পথ চলার শেষ প্রান্তে দাঁড়িয়ে বাবার হাত ধরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। রাজনৈতিক টানাপোড়েনের বাইরে এটি বাবার সঙ্গে মেয়ের দেশে ফেরার আবেগের গল্প, যেখানে আছে বিচ্ছেদের কষ্ট, অপেক্ষার দীর্ঘশ্বাস পেরিয়ে ফিরে আসার আনন্দ। দেশে ফেরার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আবেগঘন পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন জাইমা রহমান। স্মরণ করেছেন তার দাদু, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দাদুর প্রতি শ্রদ্ধা ভরা সেই পোস্টে ফুটে উঠেছে ভালোবাসা আর না বলা অনুভূতি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন এবং বাংলাদেশের চলমান রাজনীতি নিয়েও নিজের ভাবনা ও অবস্থান তুলে ধরতে দেখা গেছে জাইমা রহমানকে। প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের আন্দোলন আর গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টাই যেন স্পষ্ট হয়ে উঠেছে তার লেখায়। আমরা হয়তো সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি, কিন্তু অবশ্যই কাজটা যেন আমরা এগিয়ে যাই একসাথে হয়ে। রাজনৈতিক পরিচয়ের বাইরে এসব পোস্টে অনেকেই দেখছেন একজন তরুণীর শেকড়ে ফেরার আকুলতা। দীর্ঘ নির্বাসনের পর এই প্রত্যাবর্তন শুধু জিয়া পরিবারের জন্য নয়, অনেকের কাছেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।